ইতালিয়ান ভাষা শিক্ষার চতুর্থ ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা যে বিষয়টি জানবো তা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। ওকে, ইতালিয়ান ভাষা যদি শিখতে চান, ইতালিয়ান ভাষায় কথা বলতে চাইলে আপনাকে মাস্ট বি এই বিষয়টা জানতে হবে। এগুলো আপনাকে জানতে হবে। কি বিষয়টা হচ্ছে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তার মধ্যে রয়েছে ভার্ব। ওকে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ভার্ব দেখবো, আর এই 50টি ভার্ব হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। ওকে, এই ভার্ব গুলো শিখে নিলে আমরা ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করতে পারবো। আগামী ক্লাসে আমরা টেন্স দেখবো, আর টেন্স দেখতে গেলে হচ্ছে আমাদের ভার্ব দরকার পড়বে। ওকে, ইতালিয়ান ভাষায় টেন্সের কাজকে ভার্বের কাজ বলা হয়। মানে ক্রিয়াকে কালে রূপান্তরিত করাই হচ্ছে টেন্সের কাজ। আর ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে ভার্ব। ভার্বকে কি কালে রূপান্তরিত করা, মানে টেন্সে রূপান্তরিত করা। তো ভার্ব যদি আমরা না জানি তাহলে কিভাবে কালে রূপান্তরিত করব? আগে আমাদেরকে ভার্ব শিখতে হবে, তারপরে আমরা কালে রূপান্তরিত করব। মানে আগে ক্রিয়াগুলো শিখবো, তারপরে ক্রিয়াকে কালে রূপান্তরিত করব। অর্থাৎ আগামী ক্লাসে ক্রিয়াকে কালে রূপান্তরিত করব। কিন্তু আজকে আমরা কি শিখবো? গুরুত্বপূর্ণ 50টি ভার্ব। যে ভার্বগুলো না জানলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। এই ভার্বগুলো দিয়ে আমরা টেন্সের কাজগুলো করব। অর্থাৎ এই ভার্বগুলো খুব ভালোভাবে শিখতে হবে, জাজালোভাবে শিখতে হবে। ঠিক আছে, ভার্বগুলো আপনাদেরকে মাস্ট বি শিখতে হবে। এগুলো না শিখলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। অতএব আমাদেরকে শিখতেই হবে। তো ইটালিয়ান ভাষায় যদি আপনি কথা বলতে চান, এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, চলুন আমরা এখন দেখব যে ইটালিয়ান ভাষায় যে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব রয়েছে, 50টি ভার্ব দেখব। তার আগে আমরা আরো একটা বিষয় দেখব, তা হচ্ছে পার্সন। ওকে, আপনি যে ক্রিয়াকে কালে রূপান্তরিত করবেন, আপনি যে টেন্সের কাজ করবেন, টেন্সের কাজ করতে গেলে প্রত্যেকটা টেন্সে কি পার্সনের ব্যবহার হয়। ওকে, অর্থাৎ সাবজেক্টের ব্যবহার হয়, সাবজেক্ট বা পার্সন। তো ইটালিয়ান ভাষায় যাকে বলা হয় প্রনোমি পার্সোনালি। ওকে, ইটালিয়ান ভাষায় বলা হয় প্রনোমি পার্সোনালি। হ্যাঁ, আপনি ইংরেজি ভাষায় বলতে পারেন পার্সন, বাংলা ভাষায় বলতে পারেন ব্যক্তি। এগুলো আপনাকে জানতেই হবে। এগুলো যদি না জানেন তাহলে আপনি কথা বলতে পারবেন না, মানে কালের কাজ করতে পারবেন না, টেন্সের কাজ করতে পারবেন না। প্রত্যেকটা টেন্সে এই 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 পার্সন গুলো ব্যবহার হয়। পার্সন গুলো কি? পার্সন গুলো হচ্ছে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। এখন এগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করবো? যেরকম আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব। হ্যাঁ, বা আমি যাইতেছি, তুমি গিয়েছিলে, তুমি তুমি যাবে, তুমি যাইতেছো। হ্যাঁ, এরকম মানে পার্সনের ব্যবহার থাকবেই। পার্সন ব্যতীত কথা বলতে পারবেন না। অতএব আমরা কি করব? পার্সন গুলো দেখে নিব, এরপরে হচ্ছে 50টি গুরুত্বপূর্ণ ভার্ব দেখে নিব যেগুলো ব্যতীত ইটালিয়ান ভাষা কথা বলতে পারবেন না। প্রথমে কোনটা দেখবো? প্রথমে হচ্ছে আমি ভার্ব গুলো দেখে নিব। ওকে, ইটালিয়ান ভাষায় ব্যবহৃত 50টি গুরুত্বপূর্ণ ভার্ব দেখে নিব। এরপরে হচ্ছে পার্সন, যে পার্সন, 6টা পার্সন আপনাদেরকে দিয়ে দিব। চলুন শুরু করা যাক। শুরু করার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, এ হচ্ছে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ব গুলো। প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে এসেরে ভার্ব। ওকে, প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে এসেরে। এসেরে ভার্বটি ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে, ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন ভার্বটি? এসেরে ভার্বটি। ওকে, এসেরে প্রথমে রয়েছে এসেরে। এসেরে অর্থ কি? এসেরে এর অর্থ হচ্ছে হওয়া। এসেরে এর অর্থ হচ্ছে হওয়া। এরপর রয়েছে আবেরে। ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আবেরে। আবেরে এর অর্থ হচ্ছে থাকা। ওকে, টু হ্যাভ যেটা, আর এসেরে হচ্ছে টু বি, ইংরেজি ভাষায় যেটা টু বি। এরপরে ইস্তারে। ইস্তারে হচ্ছে টু স্টে, যেটা স্টে ভার্ব। ওকে, ইস্তারে এর অর্থ হচ্ছে থাকা। এরপর পতেরে। পতেরে শব্দের অর্থ পাড়া। প্রথম যে ভার্বগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাকে শিখতেই হবে ইটালিয়ান ভাষা বলার জন্য। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্যে এই ভার্বগুলো আপনারা পাবেন। ওকে, এসরে, আবেরে, ইস্তারে, পতেরে, বলের, সাপেরে, এই যে ভার্বগুলো দেখছেন হাজার লক্ষ লক্ষ বাক্যেতে আপনি পাবেন। ওকে, কোটি কোটি, মানে এই ভার্ব ছাড়া আপনি ভাষা বলতে পারবেন না। মোট কথা হচ্ছে এটা। অন্যান্য যে ভার্বগুলো আছে, অন্যান্য যে হাজার ভার্ব রয়েছে বা 500 ভার্ব রয়েছে, এগুলো ছাড়া কথা বলতে পারবেন। কিন্তু আজকে যে ভার্বগুলো দিচ্ছে এগুলো ছাড়া কথা বলতে পারবেন না। ওকে, পতেরে শব্দের অর্থ হচ্ছে পাড়া। এরপর বলেরে শব্দের অর্থ চাওয়া। বলেরে চাওয়া। সাপেরে এর অর্থ হচ্ছে জানা। সাপেরে জানা। এরপর দবেরে হচ্ছে আবশ্যক হওয়া। দবেরে হচ্ছে আবশ্যক হওয়া। আন্দারে যাওয়া। আন্দারে যাওয়া। বেনিরে আসা।
ভেনিরে এর অর্থ হচ্ছে আশা। পার্লারে কথা বলা, পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা। এরপর সেন্তিরে এর অর্থ হচ্ছে সোনা, সেন্তিরে এর অর্থ হচ্ছে সোনা। এরপর ধীরে এর অর্থ হচ্ছে বলা, ধীরে বলা। আজকল তারে সোনা, আজকল তারে হচ্ছে সোনা। গোয়ারদারে তাকানো, গোয়ারদারে তাকানো। বেদেরে দেখা, বেদেরে দেখা। দারে দেওয়া, দারে দেওয়া। প্রেন্দেরে লওয়া, প্রেন্দেরে হচ্ছে লওয়া। পেন্সারে চিন্তা করা, পেন্সারে চিন্তা করা। ক্রেদেরে বিশ্বাস করা, ক্রেদেরে বিশ্বাস করা। এরপর চেরকারে খোঁজা, চেরকারে খোঁজা। দেখুন ত্রবারে খুঁজে পাওয়া, ত্রবারে খুঁজে পাওয়া। আপ্রিরে খোলা, আপ্রিরে খোলা। কিওদেরে বন্ধ করা, কিওদেরে বন্ধ করা। এন্ট্রারে প্রবেশ করা, এন্ট্রারে প্রবেশ করা। ওসিরে বের হওয়া, ওসিরে বের হওয়া। টেনেরে ধরে রাখা, টেনেরে হচ্ছে ধরে রাখা। লাশারে পরিত্যাগ করা, লাশারে হচ্ছে পরিত্যাগ করা। রিমানেরে থেকে যাওয়া, রিমানেরে থেকে যাওয়া। তর্নারে ফিরে আসা, তর্নারে হচ্ছে ফিরে আসা। দমানদারে প্রশ্ন করা, দমানদারে প্রশ্ন করা। এটা দমানদারে হবে, এখানে টাইপিং ভুল হয়েছে, বাংলাটা দুমানদারে লেখছে কিন্তু দুমানদারে না, এটা হবে দমানদারে। ওকে, অনেকে কিন্তু উচ্চারণ করে অনেকেই বলে দুমানদারে, এই জন্য আমি দুমানদারে বাংলায় লিখে দিলাম। ঠিক আছে, কিন্তু এটা কি হবে দমানদারে। অনেকে কিন্তু এই উচ্চারণটা ভুল করে, বাংলা যারা খুব ইটালিয়ান ভাষা জানে তারপর তারা বলে দুমানদারে। হ্যাঁ দুমান্দা, দুমান্দা না, আসলে হবে দমান্দা, দ। ওকে, তারপর দেখুন কিয়েদেরে জিজ্ঞাসা করা, কিয়েদেরে জিজ্ঞাসা করা। রিসপন্দেরে উত্তর দেওয়া, রিসপন্দেরে উত্তর দেওয়া। কিয়ামারে টাকা, কিয়ামারে টাকা। সালুতারে অভিবাদন করা, সালুতারে অভিবাদন করা। অভিবাদন করা হচ্ছে সালাম বিনিময় করা। কোন সেরে চেনা, কোন সেরে চেনা। রিকর্দারে মনে রাখা, রিকর্দারে মনে রাখা। আর স্যামরারে হচ্ছে মনে করা, স্যামরারে মনে করা। রিকর্দারে হচ্ছে রিমেম্বার, যেটা ইংরেজিতে রিমেম্বার, কোনো কিছু মনে রাখা। আর স্যামরারে হচ্ছে মনে করা। দেখেন একটার সাথে একটা ঝামেলা বাঁধাবেন না। স্যামরারে হচ্ছে মনে করা, যেটা থিঙ্ক করা, মানে আই থিঙ্ক এটা সেটা। ওকে, স্যামরারে হচ্ছে মনে করা। মেতেরে রাখা, মেতেরে হচ্ছে রাখা। আর তলিয়েরে হচ্ছে অপসারণ করা, অপসারণ হচ্ছে কোনো কিছু তুলে ফেলা আর কি। ওকে, যেরকম ফুলের বাগান থেকে একটা ফুলের গাছ তুলে ফেলা, এটাই হচ্ছে তলিয়েরে, অপসারণ করা। ওকে, পর্তারে আনা নেওয়া করা, পর্তারে আনা নেওয়া করা। এই যে পর্তারের শব্দটা, পর্তারের শব্দের অর্থ আনা, আবার পর্তারের শব্দের অর্থ নেওয়া, পর্তারের শব্দের অর্থ আনা নেওয়া করা, তিনটাই। ওকে, আচ্ছা। এরপর পাসারে অতিক্রম করা, পাসারে অতিক্রম করা। কাপিরে বোঝা, কাপিরে হচ্ছে বোঝা। না সেরে জন্মগ্রহণ করা, না সেরে হচ্ছে জন্মগ্রহণ করা। বিবেরে বাছা বা বসবাস করা। ওকে, বিবেরে বাছাও হয় আবার বসবাস করাও হয়। এরপর মরিরে মৃত্যুবরণ করা, মরিরে মৃত্যুবরণ করা। কমিনচারে শুরু করা, কমিনচারে শুরু করা। ফিনিরে শেষ করা, ফিনিরে শেষ করা। আস্তের তারে অপেক্ষা করা, আস্তের তারে হচ্ছে অপেক্ষা করা। রিউসিরে পেরে ওঠা, রিউসিরে পেরে ওঠা। ফাল্লিরে ব্যর্থ হওয়া, ফাল্লিরে এর অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া।
এরপর আচ্ছা, এই তো 50টি ভার্ব। ঠিক আছে, ভার্ব গুলো আমি আবারও দেখছি। এসেরে, ওকে, এসেরে হওয়া, আবেরে থাকা, ইস্তারে থাকা, পতেরে পারা, বলেরে চাওয়া, সাপেরে জানা, দবেরে আবশ্যক হওয়া, আন্দারে যাওয়া, বেরিরে আসা, পার্লারে কথা বলা। ওকে, এরপর সেন্তিরে শোনা, ধীরে বলা, আসপতারে শোনা, গোয়ার্দারে তাকানো বা দেখা, বেদেরে দেখা, তারে দেওয়া, প্রেন্দেরে লওয়া, প্যান্সারে চিন্তা করা, ক্রেদেরে বিশ্বাস করা, চেরকারে খোঁজা। এরপর ত্রবারে খুঁজে পাওয়া, আপ্রিরে খোলা, কিয়েদের বন্ধ করা, এন্ট্রারে প্রবেশ করা, উশিরে বের হওয়া, তেনেরে ধরে রাখা, লাসারে পরিত্যাগ করা, রিমানেরে থেকে যাওয়া, তর্নারে ফিরে আসা, দমান্দারে প্রশ্ন করা। এরপর কিয়েদের জিজ্ঞাসা করা, রিসপন্দের উত্তর দেওয়া, কি আমারে ডাকা, সালুতারে অভিবাদন করা, কোনসেরে চেনা, রিকর্দারে মনে রাখা, স্যামরারে মনে করা, মেতেরে রাখা, তলেরে অপসারণ করা, পর্দারে আনা নেওয়া করা। এরপর পাঁচসারে অতিক্রম করা, কাফিরে বোঝা, নাসেরে জন্মগ্রহণ করা, বিবেরে বাদশা, মরিরে মৃত্যুবরণ করা, কমিনসারে শুরু করা, ফিনিরে শেষ করা, আসপেত্তারে অপেক্ষা করা, রিউসিরে পেরে ওঠা, ফালিরে ব্যর্থ হওয়া। ওকে, এই ছিল 50টি গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলো না জানলে আপনারা ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। আশা করি আপনারা এই ভার্বের বিষয়ে আপনারা পাস সারে করবেন, মানে অতিক্রম করবেন, আগামী ক্লাসে পাস করবেন, পাস করে যেটা, হ্যাঁ, আগামী ক্লাসে পাস করবেন। আশা করি আপনারা ব্যর্থ হবেন না, ফালিয়ে হবেন না। ওকে, তো এই ভার্ব গুলো আপনারা মাস্ট বি শিখে নেবেন। এই ভার্ব গুলোর সাথে আমি আরো একটা বিষয় যুক্ত করে দিচ্ছি, তা হচ্ছে ইটালিয়ান পার্সন। ওকে, ইটালিয়ান পার্সন, যে পার্সন গুলো ব্যবহার করে আমরা আগামী ক্লাসে টেন্সের কাজ করব। ঠিক আছে, এই যে দেখুন পার্সন হচ্ছে, এই দেখেন প্রণমী পার্সোনালি সজ্জিত, মানে সাবজেক্ট, বা ইটালিয়ান ইংরেজি ভাষায় আমরা সাবজেক্ট বলি, আমি তুমি সে আমরা তোমরা তারা। ওকে, সজ্জিত হচ্ছে সাবজেক্ট আর কি। এগুলো হচ্ছে মূলত প্রণমী পার্সোনালি, মানে পার্সোনাল প্রোনাউন। বলতে পারেন স্যার প্রোনাউন নিয়ে আসছেন, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন। মানে আমি কি, আমি বাহাউদ্দিন, বাহাউদ্দিনের পরিবর্তে আমি বলতে পারি যে আমি। এই যে আলামিন রহমান, আলামিন রহমানের পরিবর্তে আমি কি বলতে পারি, তুমি। সে হচ্ছে মেহেদি সাদি, আমি বলতে পারি মেহেদি সাদির পরিবর্তে বলতে পারি সে, যে সে করেছে, সে দেখেছে। ওকে, তুমি করেছো, তুমি দেখেছো, এটা হচ্ছে আলামিনের পরিবর্তে বলতে পারি। লেই হচ্ছে সে, এই যে ফারজানা বা আরেকটা আপু, তাদেরকে আমরা বলতে পারি যে সে, অথবা নাম ধরে বলতে পারি ফারজানা বা সে। ওকে, নয় হচ্ছে আমরা, আমরা এখানে যারা আছি সবাই। তো আমরা সবাই নাম, মনে করেন আমি, আলামিন, মেহেদি, মিজানুর, হাসান, মাহমুদ, যত নাম রয়েছে, জহিরুল, ফারজানা বা আরো অনেকে রয়েছে, ঠিক আছে, সবাই মিলে কি আমরা। ওকে, সবার নামের পরিবর্তে বলতে পারি আমরা। লরো হচ্ছে তারা, এই যে অনেকের নামের পরিবর্তে বলতে পারি তারা। এখানে প্রোনোমি পার্সোনালি, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মূলত নাউনের পরিবর্তে হচ্ছে প্রোনাউন বসে, তো এখানে নামের পরিবর্তে কি, নাউন তো হচ্ছে নাম, নামের পরিবর্তে এই যে প্রোনাউন বসছে, এগুলো কিন্তু প্রোনাউন, প্রোনোমি পার্সোনালি সজ্জিত। ওকে, এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আগামী ক্লাসে এগুলো আপনারা মাস্ট বি শিখে নেবেন। ওকে, আগামী ক্লাসে মাস্ট বি শিখে নেবেন, মানে এগুলো ভালো করে ক্লিয়ার করতে হবে, একদম ঠোঁটস্থ মুখস্থ যত অস্ত্র আছে, অন্তরস্থ আরো কোনো অস্ত্র থাকলে, ঠিক আছে, এই অস্ত্র আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি তুমি সে, আমরা তোমরা তারা, এগুলো শিখে নিতে হবে। ওকে, এরপরে যে ভার্ব গুলো দিয়েছে, ভার্ব গুলো ভালোভাবে শিখে নিতে হবে, কারণ আগামী ক্লাসে ভার্ব গুলো দিয়ে আমরা টেন্সের কাজ করব। আর এই যে সূর্যের পার্সোনালি, মানে হচ্ছে প্রণমী পার্সোনালি, এগুলা ব্যবহার করে টেন্সের কাজ করব। তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আগামী ক্লাসের পড়াটা আপনারা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। ওকে, যাই হোক, আপনারা আজকে উচ্চারণের ক্লাস ভালো করেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আগামী ক্লাসে আশা রাখবো যে আপনারা ভার্বের ক্লাসগুলো, ভার্বের যে কাজটা রয়েছে, ভার্বের কাজটা ভালোভাবে তুলে ফেলবেন, অর্থাৎ হচ্ছে ভালোভাবে শিখে নেবেন ভার্বগুলো। এবং সজ্জিত পার্সোনালি, যেটা মানে প্রণমী পার্সোনালি, যে পার্সন গুলা কিন্তু একদম ঠুটস্থ করতে হবে, কমপক্ষে আধা ঘন্টা সময় দিবেন পার্সন। মানে আমি হচ্ছে আমি, ইয়, তুমি হচ্ছে তু, সে হচ্ছে লুই,
দেখেন একটা কিন্তু মিল আছে, একটা মিল আছে বাংলা ভাষার সাথে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ই অ মানে ইয়, ইংরেজি ভাষায় হচ্ছে ইয়ো মানে তুমি, আর ইতালিয়ান ভাষায় ইয়ো আমি। বুঝতে পেরেছেন? মানে উলট পালট 69। ইংরেজি ভাষায় ইয়ো হচ্ছে তুমি, মানে আই হচ্ছে আমি, ইয়ো হচ্ছে তুমি। ওকে। আর দ্বিতীয় দেখেন, তু এর অর্থ হচ্ছে তুমি। তাহলে আমি তুমি থেকে, এই যে তুমি থেকে যদি মরে শিকার মি কেটে দেই, তুমি থেকে যদি মরে শিকার মি কেটে দেই, বাকি থাকে কি? বাকি থাকে শুধু তু। তার মানে বাংলা ভাষায় তু, ইতালিয়ান ভাষায়ও হচ্ছে তু, মানে মরে শিকার মি কেটে দিবেন। তুমি তু, তু হচ্ছে তুমি, মরে শিকার মি যুক্ত করে দিবেন। ইতালিয়ান যদি তু হয় তাহলে বাংলাতে তু মি। বুঝতে পেরেছেন? পরে লুই হচ্ছে এই যে পুরুষবাচক, লুই হচ্ছে পুরুষবাচক, লুই হচ্ছে সে, আর লেই হচ্ছে সে স্ত্রীবাচক। ওকে। এরপরে নয় হচ্ছে আমরা, নয় আপনি এই যে নয়, হ্যাঁ, সংখ্যার যে নয়, নয় মনে রাখতে পারেন তাহলে কি শিখা হয়ে যাবে নয়। এরপরে ভয়, ভয় মানে ডর, ভয়, ঠিক আছে, ভয় হচ্ছে তোমরা, হ্যাঁ, আর লড় হচ্ছে তারা। ওকে। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু আপনাদেরকে পড়তে হবে, একটু সময় নিয়ে পড়তে হবে, ভার্ব গুলো শিখতে হবে এবং পার্সন গুলো শিখতে হবে। এগুলো যদি শিখতে পারেন তাহলে আগামী ক্লাসের সামনে যেতে পারবো। তো আপনাদেরকে আগামী ক্লাসে পড়া দিয়ে দিলাম, আগামী ক্লাসে পড়াটা ক্লিয়ার করে নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার থাকলে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার থাকলে রেকর্ডিং অফ করে দিচ্ছি। পেজগুলো দিয়ে